বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1-এর 27তম পর্বে 3-এর নম্বর অঙ্কটি করব। 3-এর নম্বর অঙ্কটি হলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখন আমরা সূত্র প্রয়োগ করতে গেলে হয়তো অনেকে ভুল করে ফেলে, তাহলে আমরা যদি সূত্র প্রয়োগটা না করে আমরা এই অঙ্কটা হয়তো টিক বা কয় সৃজনশীলের কয় আসে 2 মার্কের জন্য, আমরা সূত্র প্রয়োগ করতে গেলে অনেকে ছাত্রছাত্রী হয়তো বোঝে না, তাই আমরা যদি সরাসরি গুণ করে দিই তাতেও কিন্তু অঙ্কটা হয়। কিন্তু অঙ্কটা যদি সূত্র প্রয়োগ করা হয় না, কিন্তু খালি আমাদের এই অঙ্কটা হয় সূত্র প্রয়োগ হয় না, তাই আমরা সূত্র প্রয়োগ না করে গুণ করেই আমরা গুণফল নির্ণয় করে থাকি। তা 1 নম্বর অঙ্কটি হলো a+3 a+4। তাহলে আমি যদি গুণ করি, তাহলে গুণ করলে হয় a গুণ করলে হয় a স্কয়ার, a দিয়ে 4 এর গুণ করলে হয় 4a, 4a, আবার 3 দিয়ে গুণ করলে হয় 3a, 3 দিয়ে 4 এর গুণ করলে হয় 12। এখন আমরা যদি এই a স্কয়ার এখন এই সাইডের 3 7 হয় 7a প্লাস 12, এই আমাদের অ্যান্সার। এখন এটা সূত্র প্রয়োগ করলে হয়তো, কিন্তু সূত্র প্রয়োগ করলে হয়তো প্রাথমিকভাবে ছাত্রছাত্রীরা সূত্র প্রয়োগ করলে ওরা বুঝতে চায় না, ওরা ভুল করে ফেলে। তাই সেই জন্য সূত্র প্রয়োগ না করে আমি সরাসরি এরকম করে ফেলেছি। আমাদের অঙ্ক হলো a+3 ইন্টু a+4। এখন a+3 a+4 এর আমরা যদি একটু গুণ করি, সূত্র না হয় গুণফল নির্ণয় করে যদি আমরা যদি a দিয়ে এই দুইটারে গুণ দিই এবং 3 দিয়ে দুইটারে গুণ দিই, তাহলে a স্কয়ার, a গুণ করলে a স্কয়ার হয়। এটা হলো a গুণ a সমান সমান a 1 পাওয়ার 1, তাহলে 1 পাওয়ার 2, তাহলে a স্কয়ার হয়। আবার 3 × 12 হয় 3 গুণ 4 সমান সমান 12। এখন আমাদের যদি a দিয়ে দুইটারে গুণ আবার 3 দিয়ে গুণ দিই, a স্কয়ার, a দিয়ে 4 এর গুণ দিলে 4a, 3 দিয়ে এর গুণ দিলে 3a, 3 × 12, তাহলে a স্কয়ার, আর সাইডে 3 7 7a প্লাস এই 12 এর 12। তাহলে এখন আমরা অঙ্কটা এখন অতি সোজায় বুঝে গেছি যে আমরা যদি গুণ করি তাহলে আমাদের অঙ্ক অতি সোজায় রেজাল্ট মিলে যায় এবং অঙ্কটা হয়ও, কারণ এটা আসতে পারে হয়তো টিকে, না হয় আসবে সৃজনশীলের কয় 2 মার্কের জন্য। সেই জন্য সূত্র প্রয়োগ করে না করলে আমাদের একেবারে অঙ্ক কাটা যায় না, যদিও কিন্তু সূত্র প্রয়োগটা করা ভালো যদি কেউ বোঝে। তাহলে আমি সূত্র না প্রয়োগ করে অঙ্কটা করে ফেললাম এবং আমাদের রেজাল্ট কারেক্ট। সূত্র প্রয়োগ করলেও যে রেজাল্ট হবে আর ওখানে ওই গুণ করলে সেই রেজাল্টই হবে। তাহলে অঙ্কটা আরেকবার বলি আমি, আমাদের অঙ্ক হলো a+3 ইন্টু a+4। এখন a দিয়ে দুইটারে গুণ দেবো, আবার 3 দিয়ে দুইটা সংখ্যারে গুণ দেবো। a দিয়ে এর গুণ দিলে হয় a স্কয়ার, a দিয়ে 4 এর গুণ দিলে হয় 4a, আবার 3 দিয়ে গুণ যদি দিয়ে প্লাস 3a, আবার 3 দিয়ে সাইডের গুণ দিলে 3 × 12। এই এখন আমাদের অঙ্কটা যদি হয় a স্কয়ার, সাইডের 3 7 7a প্লাস 12, এই আমাদের অ্যান্সার। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটি করি। এখন 6 নম্বর অঙ্কটি হলো ax + 3, ax + 3 আর ax + 4। এই অঙ্কটাই, কিন্তু এখানে এর জায়গায় x দিয়েছে আর 3 এটা মিলে আমাদের মিলে যায়। তাহলে ওই পদ্ধতি যদি আমরা করি ax গুণ x, ax গুণ x, তাহলে a স্কয়ার x স্কয়ার হয়। a দিয়ে 4 এর যদি আমরা গুণ দিই তাহলে 4ax হয়, এবং 3 দিয়ে যদি এটা গুণ দিই তাহলে 3ax,
3 দিয়া 4 এর যদি 4 এর গুণ দিই তাহলে 3 4 12। এখন a x 4 আর 3 7 7x প্লাস 12। এখন আমাদের রেজাল্ট এই। এখন আমরা যদি অঙ্কটা একবার আবার বলি, এই x দিয়ে এই দুইটার গুণ আবার 3 দিয়ে এই দুইটার যদি গুণ দিই তাহলে x গুণ করলে x স্কয়ার হয়। আবার a দিয়ে 4 এর যদি গুণ দিই 4x হয়। 3 দিয়ে ax এর যদি গুণ দিই 3x প্লাস প্লাস 3 4 12। তাহলে আমাদের রেজাল্ট হবে ax স্কয়ার প্লাস 7ax প্লাস 12। এখন আমাদের অঙ্কটা কিন্তু একেবারে অতি দ্রুত এবং সংক্ষেপে হয়ে গেল। তাহলে অঙ্কটা যদি আরেকবার বলি আমি, তাহলে ax প্লাস 3 ax প্লাস 4 উপরটার লাগে মেলে, খালি এর জায়গায় এর সাথে x আছে 6 নম্বরে। তাহলে ax গুণ ax তাহলে a স্কয়ার x স্কয়ার হয়। ax দিয়ে যদি আমরা 4 এর গুণ করি, এই x দিয়ে যদি আমরা x এর গুণ করলে x স্কয়ার হয়। ax দিয়ে যদি 4 এর গুণ করি 4x এই প্লাস 3 দিয়ে যদি x এর গুণ করি 3x আর প্লাস 3 দ্বিগুণ আর 3 4 12। এখন x স্কয়ার প্লাস 4 আর 3 7 7x প্লাস 12 এই আমাদের রেজাল্ট। এখন ভিডিও শেষে সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার জন্য সুব্যবস্থা করবেন। আর পূর্বে যারা লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।